প্রথমবার জেলে এলাম, কি মশা রে বাবা, খালি আসছে কিস করছে আর চলে যাচ্ছে, শালা একটাকে মারতেও পারছি। হ্যালো, হ্যাঁ ভাই, এই নিয়ে 95 বার জেলে এলাম, আর 5 বার জেলে এলে একদম সেঞ্চুরি পাক্কা। আর পুলিশগুলো আমাকে সম্মানের সাথে ক্যালাতে ক্যালাতে জেলে ঢুকিয়ে দিবে। দাদা বলছি, আপনার একটু হ্যালো করা হয়ে গেলে আমাকে একটু ফোনটা দেবেন, মানে বাড়িতে মাকে ফোন করতে হবে। এই মালটা ওর কে? আপনি কে, বান্টু? আগে আমি বান্টু নই, আমি অভিজিৎ। ও, আর আমি হলাম ফাটা পাপি। আরে ফাটিয়ে খাই তো, তাই জন্য এটাই আমার নাম। ছাড়ুন, ও আপনি বুঝবেন না। এই নিন ফোন। মা আমি বন্দি কারাগারে। না না, কারাগারে কোথায়? মাকে বল শ্বশুর বাড়িতে আছিস। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ি না। আরে কালার মরণ, এখন সন্ধ্যাবেলা, চোখে আলো পড়বেটা কি করে? হ্যাঁ, হ্যালো হ্যালো, চার্জ নেই মনে হচ্ছে। তো আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, আপনি হঠাৎ এই সব জায়গায় কেন? আরে আর বলবেন না, পাশের বাড়িতে খুব ঝগড়া হচ্ছিল, আমি বোঝাতে গেলাম, ব্যাস তারপর মারামারি শুরু হলো। পুলিশ আমাকেই কেন ধরে নিয়ে আসলো আমি সেটা বুঝতে পারলাম না। আর আপনাকে কেন ধরে আনলো? আরে আমার ব্যাপার আলাদা, আমি ছোটবেলা থেকে একটু বাজে, মানে মানে মেয়েদের আঁচল ধরে একটু টানাটানি করি হয়। লাইফে কম চত্থাপ্পর জুতোর বাড়ি খেলাম। বলছি, জেলে তো ফোন অ্যালাউ করে না, তো আপনার ফোনটা কিভাবে মানে জেলে নিয়ে এলেন আর কি? আরে পুলিশ তো সম্পর্কে মামা হয় রে, তাই আমার জন্য সব ছাড়। ও স্যার, চা খাচ্ছেন নাকি? আমার জন্য একটা ফিমেল চা পাঠিয়ে দেবেন তো। মেল চা আমি আবার লাইক টাইক করি না, বুঝলেন? চায়ের আবার মেল ভার্সন ফিমেল ভার্সনও আছে নাকি? জানতাম না তো। আরে ফিমেল চা মানে হলো মেয়ে চা, আর মেল চা মানে হলো ছেলে চা, কারণ ওতে দুধ নেই। দাদা একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বলছি এখানে আপনি কতদিনের জন্য থাকবেন? আর কিছুক্ষণ বাদে আমার অ্যাডভোকেট আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে জামিন করে। ওই যে বললাম না, আমাদের সব উপর থেকে সেটিং থাকে। আর আমাকে এই এলাকা সবাই চেনে, ফাটা বাপি, নামটা মনে রাখবে। ওই যে বললাম ফাটিয়ে খাই। একদিন আপনিও আমাকে মনে রাখবেন। বিশ্বাস হচ্ছে না? 500 টাকা ধার দিন, তারপর আমাকে সারা জীবন মনে রাখবেন।